আমরা দীর্ঘদিন বশত নানা রকমের এখন আমাদের ফোন বা ইন্টারনেটের ওপর আমরা টোটালি ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বার, ইন্টারনেট ব্যাংকিং বা ফোন ব্যাংকিং এগুলো ডেলি নিত্য প্রয়োজনীয় দিনের সঙ্গে আমাদের ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এখন মেন প্রশ্ন, আইডিবিআই ব্যাংকের এটিএম কার্ড বা নেট ব্যাংকিং মোবাইল নাম্বার কীভাবে আমরা আমাদের সিস্টেমে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করব। তার জন্য আমাকে এরকম একটা ফর্ম দেওয়া হয়েছে, সেটাকে ফিল আপ প্রসেসটা আমরা হয়তো বুঝতে পারছি না, সেই জন্য আজকে আমরা টোটালি ফিল আপ প্রসেসটা দেখব। এবং এই ফিল আপ প্রসেসটার মাধ্যমে আমরা টোটালি দেখব যে কীভাবে এই ফর্মটাকে ফিল আপ করা যায়। তো স্টেপ বাই স্টেপ আমরা দেখব, ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো কাস্টমার আইডি, ব্রাঞ্চ নেম, সিটি, এগুলো সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন হলো আপনার অ্যাকাউন্টে পাসবুক আছে, পাসবুকের মধ্যে কাস্টমার আইডি যেটা আছে সেই ডিজিটটা এখানে আপনাকে মেনশন করতে হবে। কাস্টমার আইডিটা কোথায় হবে? আপনার যে পাসবই আছে, আইডিবিআই ব্যাংকের যে পাসবই আছে, সেই পাসবইয়ের ফার্স্ট পেজে দেখবেন কাস্টমার আইডি লেখা আছে, সিইউএস আইডি, সেটা কাস্টমার আইডি। ব্রাঞ্চ নেম, আপনার যে ব্রাঞ্চ আছে, এবং সিটি, সেটাকে ফার্স্ট অফ অল ফুলফিল করুন। দেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে তিনটে জিনিস পরপর নামটা লিখে যাবেন না। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। হয়তো আপনারা জানেন ফার্স্ট নেম আপনার নাম, মিডিল নেম যদি কুমার বা রানী এই ধরনের কিছু থাকে সেটা মিডিল নেম, অ্যান্ড লাস্ট নেম ইওর টাইটেল। তাহলে পরপর লিখে যাবেন না, একবারে লিখবেন না। ফার্স্ট নেমের জায়গায় শুধু নাম লিখুন, আর মিডিল নেম যদি কিছু না থাকে, কিছু লেখার দরকার নেই। লাস্ট নেমের জায়গায় গিয়ে আপনার সার নেমটা দিন, মানে আপনার পদবিটা দিন। ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে যেটা আপনার অ্যাকাউন্টে আছে বা যেটা আপনার আধারে বা অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক, সেই ডেট অফ বার্থটা এখানে অনলি ডেট বার্থ। এখানে যদি আপনার ডেট 1 তারিখ হয় তাহলে 01, যদি মাস যদি 4 হয় 04, এবং ইয়ারটা 19 বা 2015, হোয়াট এভার ইট ইজ এখানে মেনশন করুন। মাদার্স মিডিল নেম মেনশন করুন। মোবাইল নাম্বার উইথ ইয়োর কান্ট্রি কোড ইন দ্য ব্যাঙ্ক, কান্ট্রি কোড এটা রেকর্ডিংয়ে আছে। কান্ট্রি কোড মানে আমাদের যদি কলকাতা থেকে দেখছেন তাহলে 91, যে কান্ট্রি কোডটা দিয়ে 91+91 দিয়ে আপনার 10 ডিজিট মোবাইল নাম্বারটা এখানে মেনশন করুন। এবং যদি ইমেল আইডি দেওয়া থাকে ব্যাংকে, রেকর্ড অনুযায়ী ব্যাংকে যেটা দেওয়া যায় সেটাকেই সিস্টেমে দেবেন। এবার প্রশ্ন হলো, এটা সবার ক্ষেত্রেই আপনি যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং ঠিক করতে চাইছেন, বা এটিএম কার্ড ঠিক করতে চাইছেন, বা মোবাইল ব্যাংকিং ঠিক করছেন, ফোন ব্যাংকিং, ইমেল অ্যাড্রেস, সবারটার ক্ষেত্রেই কিন্তু এই পার্টিকুলার পোর্শনটা ক্লিয়ার। এবার যদি দেখুন যে আপনি ডেবিট কার্ড যদি চাইছেন রেজিস্টার করতে চাইছেন, তো এখানে সেটাকে ক্লিক করতে হবে। এবার আপনি যদি চাইছেন অনলি ফর, এখানে আমি নেট ব্যাংকিংটাকে অ্যাডিশনালি অ্যাভেলেবেল করবো, তাহলে এখানে নেট ব্যাংকিংটাকে ঠিক করুন। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, সেটাকে ক্লিক করে নিন। এবং নেক্সট আপনার মোবাইল ব্যাংকিং যদি ঠিক করছেন, তো এখানে যদি আপনার এটিএম কার্ড লাগছে, অনলি এই পোর্শনটাকেই ফিল আপ করবেন, এগুলো করার কোনো প্রয়োজন নেই। বাট আপনার যদি ফোন ব্যাংকিং করছেন, অনলি ফর ফোন ব্যাংকিংয়ে ট্যাপ করবেন, বাট বাকিগুলো করার দরকার নেই। এখানে ডেবিট কার্ডই আমি ধরলাম আপনি করছেন, তাহলে ডেবিট কার্ডটা যদি করছেন, তো এখানটা ডেবিট কার্ডে করে প্রাইমারি কার্ড, ফার্স্ট অ্যাপ্লিকেন্টের নাম, যে ফার্স্ট অ্যাপ্লিকেন্ট আছে তার নাম, এবং অ্যাড অন কার্ড, আপনি যদি জয়েন্ট কার্ড করতে চাইছেন তাহলে সেকেন্ড অ্যাপ্লিকেন্টের নাম দিন। এবং এখানে যেটা দেওয়া আছে যেটা হলো প্রাইমারি অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসিয়েছিলেন, অ্যাকাউন্ট নাম্বার হয়তো আপনি বসাননি, এখানে হয়তো অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তাহলে ফার্স্ট এখানে অ্যাপ্লিকেন্টের নাম, মানে যে অ্যাপ্লাই করছে তার নাম এবং তার অ্যাকাউন্ট নাম্বার। যদি এখানে কোনো সেকেন্ড হোল্ডার বা কেউ থাকে, বাট এখানে আমার মতামতে আপনি শুধু প্রাইমারি হোল্ডারটাই বসুন। যদি বলে যে সেকেন্ডারিটা থেকে অ্যাড অন করতে চাইছেন, তখন ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এটাকে অ্যাড অন করুন। বাট ফার্স্টে আগে এটা করুন, এটা প্রাইমারি কার্ড হোল্ডার এবং নেম, এইভাবে এটাকে জমা করতে হবে। এবং অ্যাডিশনালি যদি এবার যদি ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে আসছে, সেটা আলাদা ব্যাপার। ইন্টারনেট ব্যাংকিং হলো এখানে আপনাকে দেখতে হবে লিঙ্ক ডিম্যান্ড অ্যাকাউন্ট যদি থাকে তাহলে ডিম্যান্ড অ্যাকাউন্ট করতে হবে, বা ইন্টারনেট ব্যাংকিং যদি করতে চাইছেন তো এখানে জাস্ট ক্লিক করে ছেড়ে দিন। মোবাইল ব্যাংকিং করতে হলে কিসের জন্য মোবাইল ব্যাংকিং? ফুল অ্যাক্সেস করবেন। মোবাইল ব্যাংকিং অনেক পারপাস করা যায়, অনলি ফর আপনার ভিউ অ্যাক্সেসের জন্য, মানে শুধু জাস্ট আপনি দেখতে পারবেন, কিছু অ্যাক্সেস করতে পারবেন। আর ফুল অ্যাক্সেস করতে গেলে ফুল অ্যাক্সেসে করবেন। এই দুটোর মধ্যে কোনটা চাইছেন? আপনি যদি ফুল অ্যাক্সেস করতে চাইছেন তাহলে ফুল অ্যাক্সেস করবেন। নেক্সট তারপরে চলে এলো ফোন ব্যাংকিংয়ের কাজ কি? এনকোয়ারি, ফিনান্সিয়াল। প্রত্যেকটা ফোন ব্যাংকিংয়ের থেকে আমি মনে করবো যে আপনারা মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং বা এই পারপাসেই আপনারা ভিডিওটা দেখছেন। তো যদি কোনো ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো প্রবলেম থাকে, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং চেষ্টা করবো সেটাকে সলিউশন করে দাও।